স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন ছাত্রছাত্রী। তাদের মধ্যে 2 জন ছাত্রীর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য হস্তান্তর করতে হয় জিবি হাসপাতালে। ঘটনা তেলিয়ামুড়ার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে স্কুলের ইকো ক্লাব আয়োজিত মিছিলে অংশ নিতে গিয়ে বিপত্তি। শুধু তাই নয়, অভিযোগ প্রার্থনার পর স্কুলে আসার জন্য রোদের মধ্যে কান ধরে উঠবোস করানোর ফলে ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের দায়িত্বজ্ঞানহীন কাজকে ঘিরে গোটা শহরে উঠে এখন সমালোচনার ঝড়। প্রচন্ড দাবদাহের মধ্যে ইকো ক্লাবের মিছিল সহ শান্তিস্বরূপ রোদ্রে দাঁড় করিয়ে রাখা হয় ব্যাপক সংখ্যায় স্কুলের ছাত্রছাত্রীদের। কিছুক্ষণের মধ্যে কেউ মাথা ঘুরে পড়ে যাচ্ছে, কারো শ্বাসকষ্ট হচ্ছে ইত্যাদি বিভিন্ন উপসর্গের জেরে বিদ্যালয় চত্বরের ঠাই অবস্থা। এই ঘটনায় 6 থেকে 8 জন ছাত্রছাত্রীকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা অবনতি হলে আগরতলা জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। এখানেই শেষ নয়, বিভিন্ন ক্লাসে বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে রয়েছে এমনটাও খবর। ঘটনা তেলিয়ামুড়া মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সংবাদই প্রকাশ, বৃহস্পতিবার প্রচন্ড দাবদাহের মধ্যে বিদ্যালয়ের ইকো ক্লাবের দায়িত্বে থাকা শ্যামলী দাস এবং মানিক চক্রবর্তী নামে 2 শিক্ষক বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের অনুমতিক্রমে ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ সচেতনতামূলক মিছিল সংঘটিত করে। এই মিছিলটি দুপুর 12:30 থেকে শুরু হয়ে বিদ্যালয় চত্বর সহ সন্নিহিত এলাকা প্রদক্ষিণ করার পর যখন বিদ্যালয়ে আসে, কিছুক্ষণ পর থেকে ছাত্রছাত্রীরা কাতারে কাতারে অসুস্থ হতে থাকে। যদিও এর আগেও একাধিক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, তবে এর পেছনে কারণ হিসেবে যা উঠে এসেছে তা অত্যন্ত রোমহর্ষক। জানা গেছে, বিদ্যালয়ের নির্ধারিত সময় অর্থাৎ প্রার্থনার পর কিছু ছাত্রছাত্রী বিদ্যালয়ে আসার শাস্তিস্বরূপ অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্যের নির্দেশ অনুযায়ী দ্বাদশ এবং দশম শ্রেণী শিক্ষক বা শিক্ষিকা ছাত্রছাত্রীদের প্রখর রোদ্রের মধ্যে দাঁড় করিয়ে রাখেন এবং 70 থেকে 80 বার করে কান ধরে উঠবোস করান। এর ফলে স্বাভাবিকভাবে যা হবার হয়েছে। কিছুক্ষণের মধ্যে একাধিক ছাত্রী বিশেষ করে মাটির মধ্যে লুটিয়ে পড়তে থাকে। এক্ষেত্রে গুণধর শিক্ষিকাদের নাম রুমা বণিক এবং সায়নী সাহা ভৌমিক বলে জানা গেছে। গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিদ্যালয়ের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়। এরপর একের পর এক অ্যাম্বুলেন্স মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের দিকে ছুটতে শুরু করে এবং স্বাভাবিকভাবে গোটা এলাকার মধ্যে একটা ত্রাসের পরিস্থিতি তৈরি হয়। এই বিষয়ে ইকো ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং শিক্ষিকা মানিক চক্রবর্তী এবং শ্যামলী দাসের সাফাই হচ্ছে, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তাই রোদ্রের মধ্যে মিছিল করতে হয়েছে। যদিও বিদ্যালয়ের অধ্যক্ষা সর্বাণী ভট্টাচার্য দাবি করেছেন, আজকের নাকি আবহাওয়াটা ততটা গরম নয়, এজন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে গোটা বিষয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের জনৈক শিক্ষিকা অম্বিকা বণিক দায়িত্বপ্রাপ্ত সাংবাদিকদের দেখে রীতিমতো তেড়ে ফুঁড়ে আসতে শুরু করলে বিদ্যালয় চত্বরে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে আরও জানা গেছে, মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অধ্যক্ষা হিসেবে যোগদান করার পর থেকে সর্বাণী ভট্টাচার্য নিজের মর্জি মতো যা খুশি করে চলেছেন। ছাত্র স্বার্থ থেকে শুরু করে শিক্ষা স্বার্থ বরাবরই এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে না। সর্বশেষ সংবাদ অনুযায়ী ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীরা অনেকে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে এমনটি খবর রয়েছে। এদিকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে কথা বলার সময় বিদ্যালয় পরিচালন কমিটির একাধিক সদস্য দাবি করেছেন, নিঃসন্দেহে বিদ্যালয় কর্তৃপক্ষের বৃহস্পতিবারের এই ভূমিকা নিন্দনীয় এবং ওনারা কমিটির মিটিং এর মধ্য দিয়ে আজকের ঘটনা তদন্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের দিকে এগোবেন। কে ধরাইছে? রুমা ম্যাম। কোন স্কুল? কয়জনের কানে ধরাইছিল? তুমি মানে কানে ধরছোর সময় ওই সময় 2-3 বার মাথা ঘুরে পড়ে গেছো? আচ্ছা, তারপরে দিয়ে তোমরা হাসপাতাল নিয়ে আইছে? কোন ক্লাস তোমার? ক্লাস 10। মানে স্কুলে আইসো না দেখে কানে ধরাইছে? আমাদের রেলিটা যে ইকো ক্লাবের প্রোগ্রামটা যে প্রিফিক্সড ভালো, তখন ওয়েদারটা ঠান্ডা দেখে আমরা আজকে রেলির আয়োজন করছিলাম। আজকে ওয়েদার ঠান্ডা মানে এতদিন কয়টার সময় দেখছিলেন আজকে ওয়েদারটা ঠান্ডা? না, আজকেরটা না, আপনি আমার কথাটা শুনেন। আমরা তো আজকে শিডিউলটা করছি আরো সপ্তাহখানিক আগে, তখন তো বৃষ্টি চলছিল না, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ছিল। ম্যাম, অ্যাজ এ হিউম্যান বিং আপনি দেখছিলেন তো আজকের টেম্পারেচারটা? আজকে তো গরম অবশ্যই। তো আজকে এই গরমের মধ্যে আমি সিম্পল জানতে চাইতেছি, এই গরমের মধ্যে দুপুর 12:30টায় রেলি বার করাটা ঠিক না? 12:30 বাইট করছিলাম। আপনার স্যার সম্মানিত মানিক চক্রবর্তী বাইট দিছে। ম্যাম, আমি তো স্কুলের না, মানিক চক্রবর্তী দিছে এবং শ্যামলী দাস কেউ একজন আছে, তাইনের ইনস্ট্রাকশনে করা হয়েছে। সিম্পল আপনার তথ্য দিছে, কারোর ইনস্ট্রাকশনে না। ইকো ক্লাবটা সবাই মিলে ডিসিশন নিয়ে ইকো ক্লাবের আজকে প্রোগ্রামটা 12:30টায় রেলি এজ এ প্রিন্সিপাল কিভাবে দেখবেন? আমরা জাস্ট একটু, যেহেতু আমরা প্রোগ্রামটা আজকে ফিক্স আপ করছি, জাস্ট একটু ঘুরাইয়া বলতে মাইগঙ্গা পুরান বাজার পর্যন্ত বিষয়টা কিভাবে দেখতেছেন? একটু কাছাকাছি নিয়ে আইছি, যেহেতু শিডিউলটা নষ্ট না হয়। ভালো, কিভাবে দেখলেন? ঠিক আছে, গরমের মধ্যে তো সত্যি কষ্ট। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।